ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ দরজা জানালা, মশা মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের। অথচ ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাসপাতালটি জরুরি প্রসূতি সেবা, মা ও শিশু এবং স্বাস্থ্যসেবায় ৫ বার জাতীয় পুরস্কার অর্জন করেছিল। হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসে। জরুরি বিভাগে চিকিৎসা নেয় ২০০ থেকে ২৫০ রোগী। আন্তঃবিভাগে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হয়ে থাকে। এই অবস্থায় রোগী ও স্বজন মিলিয়ে প্রতিদিন হাসপাতালে লোকের সংখ্যা প্রায় ১৫০০। হাসপাতালে ১৮টি শৌচাগার রয়েছে। এর মধ্যে অন্তঃবিভাগে নারী, পুরুষ, গাইনিসহ ৩ ওয়ার্ডে ১০টি, জরুরি বিভাগে ৫টি ও বহির্বিভাগে ৩টি টয়লেট। অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি ও সংস্কারের অভাবে টয়লেটগুলো গন্ধ উৎপাদনের স্থানে পরিণত হয়েছে। দিনে দুবার পরিষ্কার করার কথা থাকলেও অনেক সময় তা একবারও করা হয় না। বাইরের অংশে শৌচাগার উপচে মলমূত্র বাইরে বের হওয়ায় ঢোকাই দেয়। এ নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগের অন্ত নেই। যে পরিবেশ এখানে ভাবনা করেন যে সুস্থ রোগী অসুস্থ হয়ে যাবে। রোগীর ব্যবহার করা জিনিসপাতি আশেপাশে সার্বিক অবস্থা মিলে পরিবেশটা খুবই একটা নোংরা। হ্যাঁ, আপনার এইগুলা একটু পরিষ্কার থাকলে আমাদের জন্য ভালো হতো। বাচ্চা একটু নিরাপত্তা থাকতে পারতো আর কি। নিচে দুইটাই বাথরুম তালা মারা, তেমন সুবিধা না। এখন মাঝে সাঝে মহিলার টয়লেটে একটু যাওয়া লাগে, আবার ওই সাইডে পুরুষ টয়লেটে যাওয়া লাগে। বারবার এ নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকও আসতেছে, কর্তৃপক্ষও দেখে যাচ্ছে, কিন্তু এর কোনো সমাধান নাই বা এর কোনো সুরাহা হচ্ছে না। আমরা বারবার এটা কর্তৃপক্ষকে বলতেছি। এদিকে হাসপাতালের ল্যাব কক্ষের ছাদের পলেস্তার খসে বেরিয়ে গেছে ইট সুরকি। ফলে দীর্ঘদিন ধরে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মচারীরা। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। আর ৫ বারের পুরস্কারপ্রাপ্ত হাসপাতালটির দুরবস্থার জন্য তদারকির অভাবকেই দুষছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমাদের অত্যন্ত গর্বের একটি জায়গা, সেটা হলো যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছে। আবার খুব কষ্ট লাগে যে সেই যে তার যে পুরস্কার প্রাপ্তিটা, সেটাকে তো ধরে রাখতে পারেনি ম্যানেজমেন্ট। এখন যে অবস্থাটা, বিশেষ করে এখানকার যে স্বাস্থ্য সেবা এবং যে স্যানিটেশন যে অবস্থাটা, এটা খুবই দুঃখজনক। আমরা একজন নাগরিক হিসাবে আমরা বলতে চাই যে এই অবস্থারও অবশ্যই উত্তরণ হওয়া দরকার। সংকট আর দুরবস্থার কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এইটা ৫০ শয্যা হাসপাতালের জন্য আসলে ৫ জন ক্লিনারও যথেষ্ট না। এখানে আমরা কিন্তু দোতলায় মহিলা ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড, ৩ তলায় পুরুষ ওয়ার্ড। তো আমরা যদি হিসাব করি যে এক একটা ওয়ার্ডে আমি ৩ বেলায় যদি আমি এনশিওর করতে যাই, তাহলে আমার কিন্তু ১২ থেকে ১৫ জন ক্লিনার লাগে। তাহলে কি আমি পরিষ্কার রাখতে পারবো। পাশাপাশি আমার এখানে ইমার্জেন্সিতে প্রচুর রুগী আসে। ইমার্জেন্সি ৩ বেলা পরিষ্কার রাখতে হয়, বহির্বিভাগ পরিষ্কার রাখতে হয়, ইনডোরে দোতলা ৩ তলা ৩ শিফটে পরিষ্কার রাখতে হয়। এটা আসলে খুব কঠিন একটা কাজ। হাসপাতালটিতে ৭২টি তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদের মধ্যে শূন্য ১৬টি, আর ৫টি পরিচ্ছন্নতা কর্মীর পদের মধ্যে শূন্য ৩টি। এই সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের।